তো আজকে আমি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ না করে কিভাবে মেসেজ করবেন বা চ্যাট করবেন। মেসেজ এবং চ্যাটের পাশাপাশি কিন্তু আপনারা ভিডিও কল, অডিও কল দোনোটাই করতে পারবেন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের হোয়াটসঅ্যাপে ইমার্জেন্সি কল বা মেসেজ করতে হয়, নাম্বার সেভ করার সময় থাকে না, অথবা আমাদের এমন কোনো ব্যক্তির ফোন নাম্বারে মেসেজ করতে হয় যার ফোন নাম্বার বা ওই ব্যক্তিকে আমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র একটা মেসেজই করার প্রয়োজন, অথবা আমাদের একটা কল করার প্রয়োজন। ওই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে মোবাইলে নাম্বারটা সেভ করার প্রয়োজন নেই। এই অবস্থায় আমরা কিন্তু আবার হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ না করে কলও দিতে পারি না, অথবা মেসেজ বা চ্যাটিংও করতে পারি না। এছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্ট, ছবি ইত্যাদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে থাকি। অনেক সময় দেখা যায় যাকে আমরা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট বা ছবি পাঠাবো তার নাম্বার আমাদের পরবর্তীতে প্রয়োজন নেই। ওই সময় আমরা সেভ না করে কিভাবে মেসেজিং করতে পারি। এছাড়াও আমরা দেখা যায় অনেক সময় ডকুমেন্ট বা ছবি কম্পিউটারের যে দোকানগুলো রয়েছে বা যেখানে প্রিন্ট করা হয় ওই সমস্ত দোকানে গিয়ে আমরা হোয়াটসঅ্যাপে তাদেরকে আমাদের ডকুমেন্ট বা ছবি যেটা আমরা প্রিন্ট করব ওইটা তাদেরকে সেন্ড করার প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ বা জিমেইলে। আমরা মূলত প্রায় সবাই হোয়াটসঅ্যাপেই মূলত দোকানদারকে এই ডকুমেন্টগুলো দিয়ে থাকি। এমন অবস্থায় দোকানদারের ফোন নাম্বার আমাদের সেভ করার প্রয়োজন নেই। এই অবস্থায় আমরা হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করা ব্যতীতই তাদেরকে সকল ডকুমেন্ট বা তাদের সাথে মেসেজিং এবং কল পর্যন্ত দিতে পারবো। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই কার্যকর হবে। তো তাহলে চলুন ভিডিও শুরু করি। তাহলে এখন আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করা ছাড়াই যে কোনো কাউকে মেসেজ, তার সাথে চ্যাটিং অথবা কলিংও করতে পারবেন, সেটা ভিডিও অথবা অডিও। তো এই কাজটা করার জন্য আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের ফোনে কোনো নাম্বার সেভ করার কোনো প্রয়োজনই হবে না। জাস্ট আপনারা আপনাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটা রয়েছে অ্যাপটা জাস্ট ওপেন করে দিবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন প্লাস মেসেজ আইকনের মতো একটা চিহ্ন রয়েছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। উপরে দেখতে পাবেন একটা সার্চ বারের আইকন রয়েছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা ওই নাম্বারটা, যেই নাম্বারটা আপনারা সেভ না করেই কথা বলতে যাচ্ছেন শর্টকাটে, তো এখন আপনারা কী করবেন, ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনারা চাইলে নাম্বারটা টাইপ করে উঠাতে পারেন অথবা এখানে কপি করে পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে টাইপ করলাম না, জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে নাম্বারটা উঠিয়েছি ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে। তো যেহেতু হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তো ওনার নাম্বারটা কিন্তু সেভ করা না থাকলেও কিন্তু এখানে আমার চলে এসেছে। আমি কিন্তু নাম্বারটা সেভ করে নিই, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা টাইপ করে উঠাতে পারেন অথবা নাম্বারটা কোথাও থেকে কপি করে এখানে বসিয়ে দিতে পারেন, পেস্ট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু এখানে নাম্বারটা দেওয়ার সাথে সাথে এই নাম্বারের যে হোয়াটসঅ্যাপ ওই হোয়াটসঅ্যাপটা কিন্তু চলে এসেছে। এখন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশন রয়েছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। আপনারা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেমনটা আমরা হোয়াটসঅ্যাপে দেখে থাকি। কারোর সাথে মেসেজ করলে বা ভিডিও কল দিতে চাইলে যেমনটা আমরা দেখে থাকি তেমন একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা মেসেজ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা তাকে মেসেজ করে দিলাম। এখন সে যদি চায় আমার সাথে মেসেজ করতে পারে, আর আপনি চাইলে এখান থেকে ভিডিও কল এবং অডিও কল দুটোটাই কিন্তু করতে পারবেন। তো বুঝতেই পারছেন আমি আজকে কিন্তু খুব সহজে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম। আপনারা কিন্তু এখন থেকে নাম্বার না সেভ করে যে কারোর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত বা পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।